সূরা তাওবার 34 থেকে 35। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওই লোকগুলো যারা গচ্ছিত করে রেখেছে তাদের সম্পদের সোনা রূপা ইত্যাদিকে, আর তারা আল্লাহর রাস্তায় খরচ করেনি, অর্থাৎ যাকাত আদায় করেনি, তাদেরকে হে নবী আপনি ভয়ানক শাস্তির সুসংবাদ দান করেন। শাস্তির কি সুসংবাদ হয়? তো দুঃসংবাদ হয়। কিন্তু আল্লাহ তাআলা এটাকে সুসংবাদ বলছেন এই জন্য যে তা এর মধ্যে যেন কথার মধ্যেও তারা যেন টের পায় যে আল্লাহ তাআলা কি পরিমাণ তাদের উপরে গোসা হয়ে আছেন। যদি কেউ কোনো চোরকে ধরে আমাদের দেশে, ধরে এরকম করে, তো ধরে পিটানো শুরু করে, ধরে আর বলে যে এক্ষুনি তোমাকে মজা দেখাচ্ছি, এটা কি পিটালে কি মজা লাগবে? তো তাকে তার কষ্ট বাড়ানোর জন্য বলা হচ্ছে মজা দেখাচ্ছি, এবারে মজা দেখবা, চুরি করা যে প্রত্যেক দিন, এবারে মজা পাবা। তো ঠিক আল্লাহ তাআলা বলছেন ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দেন। কিসের সুসংবাদ? কঠিন শাস্তির। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেদিন তাদের এই সম্পদগুলোকে কি করা হবে, লোহার পাতের মতো বানানো হবে, অথবা মানে ধাতব পাতে সোনা গয়নাকে এরকম করে গয়নার আকারে নয়, এখন পাত বানানো হচ্ছে। এই পাতগুলো বানিয়ে এগুলোকে জাহান্নামের আগুনে ভালো করে গরম করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আর সেগুলো দিয়ে তাদের কপালে এবং তাদের পৃষ্ঠদেশে এবং তাদের পার্শ্ব দেশে, 3 জায়গায়, কপালে, পিঠে এবং সাইডে তাদেরকে এগুলো দিয়ে সেঁক দেওয়া হবে। তো এই 3 জায়গায় কেন? যদি কেউ যাকাত নিতে আসতে চাইতো তাদের কাছে, এরকম করে তাকাতো, তো কপালটা কুঁচকে যেত। এরপরে এরকম করে তাকাতো, তাকিয়ে মানে পৃষ্ঠ প্রদর্শন করতো, পিঠের দিকে যে চলে যেত। কেউ নক করলে যাকাত নিতে আসছে, যাকাত দেবে না। তো এই 3 জায়গাকে এই জন্য আল্লাহ তাআলা সেঁক দেবেন। আর সেঁক দিয়ে বলা হবে তখন ফাদুকু মা কুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই যে লোহার পাত দেখছ, আবার ধাতব পাত বানানো হয়েছে তোমাদের সোনার উপর, এগুলোকে দিয়ে, এইগুলো তোমাদেরই জমা করা জিনিস, তোমাদের জিনিস, এবার এগুলোর মজা নাও। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যা তোমরা গচ্ছিত করে রেখেছিলে যাকাত না দিয়ে, এগুলার মজা স্বাদ এখন গ্রহণ করো। আর যাকাত না দেওয়া শাস্তি অনেক বেশি। আরেকটি হাদিসে এসেছে ওই কথাটাই, ওই আয়াতের তাফসিরে কি এসেছে, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন লা ইউআদ্দি মিনহা হাক্কাহা, এমন কোন মালিক যদি থাকে সোনার রূপার, আর সোনার রূপা বলতে এখন টাকা পয়সা সহ চলে আসে, এইগুলো টাকা পয়সা সোনার রূপার মালিক যে হলো, সে যদি যাকাত না দেয়, হক আদায় না করে, ইল্লা ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি সুফিহাত লাহু সাফাহে মিন নার, কিয়ামতের দিন সেগুলোকে আগুনের পাতে পরিণত করা হবে। ফা উহমিয়া আলাইহা ফি নারি জাহান্নাম, সেখানে গরম করা হবে। ফা ইউকওয়া বিহা জামবুহু ওয়া জাবিনহু ওয়া যাহরুহু, তার কপাল, তার চেহারা এবং তার পার্শ্বদেশকে এগুলো দিয়ে সিল দেওয়া হবে, এগুলো দিয়ে সেঁক দেওয়া হবে। কুল্লুমা বারিদাত উইদাত লাহু, সেঁক দিতে দিতে গরম একটু কমলে আবার এগুলাকে গরম করা হবে পুনরায়। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, এগুলো কিন্তু হাসরের ময়দানেই চলবে জাহান্নামে যাওয়ার আগে। ওই দিন জাহান্নামের দিনের যেদিন হবে 50,000 বৎসর, যেটা লেংথ হবে, সেই দিন অন্যদের যে কোন হালতে থাকবে সেটা অন্য কথা, তাদের হালত হলেও তাদেরকে সেঁক দেওয়া কন্টিনিউ করবে 50,000 বৎসর জাহান্নামে যাওয়ার আগেই, যাকাত না দেওয়ার কারণে। হাত্তা ইউকদা বাইনাল ইবাদ, তারপরে হিসাব নিকাশ করে বান্দাদেরকে ফয়সালা করে দেওয়া হবে, যারা জান্নাতে যাওয়ার তারা জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাওয়ার তারা জাহান্নামে যাবে, কিন্তু তাদের এই আযাব চলতে থাকবে। তাহলে এত বড় শাস্তির কথা এসেছে যাকাত না দেওয়ার ক্ষেত্রে।